এই ছেলেটি নকল বডি ও নকল সোনার চেন পরে তার বড়লোক গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় এবং সে তার গার্লফ্রেন্ডের বাড়িতে গেলে তার গার্লফ্রেন্ড তাকে জড়িয়ে ধরে এবং তার গলা থেকে সোনার চেনটিকে খুলে নেওয়ার চেষ্টা করলে এই ছেলেটি রুমের লাইটটিকে অফ করে দেয় এবং ছেলেটি এই নকল বডিটির ভেতর থেকে বের হয়ে যায় এবং সে নিজেকে অদৃশ্য দেখানোর জন্য নিজের শরীরে অদৃশ্য হবার পাউডার লাগিয়ে নেয়, যার কারণে তার গার্লফ্রেন্ড তাকে দেখতে পায় না এবং এই ছেলেটি তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে সব দামি গহনাগুলো চুরি করে নেয়। এরপর ছেলেটি তার গার্লফ্রেন্ডের রুম থেকে পোশাক পরে নিজেকে মেয়ে সাজিয়ে নেয় এবং সে চুপি চুপি তার গার্লফ্রেন্ডের রুম থেকে বেরিয়ে যায়। এরপর ছেলেটি দেখতে পায় তার গার্লফ্রেন্ডের বাবা একটা টাকা ভর্তি ব্যাগ নিয়ে রুমে গিয়েছে, যার কারণে এই ছেলেটি মেয়ে সেজে তার গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে লাইন মারতে শুরু করে। তবে হঠাৎ করে তার মাথায় লাগানো মোজাটি মেয়েটির বাবার শার্টে লেগে খুলে যায়, যার কারণে তার মাথাটিকে অদৃশ্য দেখা যায় এবং তখন এই মেয়েটির বাবা ভাবতে থাকে যদি সে তাকে বিয়ে করে তাহলে তাদের সন্তানটিও মেয়েটির মতো অদৃশ্য হবে। এটা ভেবে সে খুশি হয়ে যায় এবং সে ছেলেটিকে মেয়ে ভেবে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং এই ছেলেটি মেয়েটির বাবার টাকা পয়সা হাতানোর জন্য তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং এই ছেলেটি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎই সে পা পিছলে পড়ে যায়, যার কারণে তার শরীর থেকে পাউডার গুলো উড়ে যায়, যার কারণে তাকে আবার দেখা যেতে শুরু করে, যেটা দেখে মেয়েটির বাবা অনেক বেশি রেগে যায় এবং সে এই ছেলেটিকে পেটানোর জন্য এগিয়ে আসতে শুরু করে, যার কারণে এই ছেলেটি ভয় পেয়ে পিছিয়ে যেতে শুরু করে, কিন্তু পিছনে রাখা মোমবাতিটি ছেলেটির পিঠের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়, যার কারণে এই বাড়িটিতে আগুন লেগে যায় এবং তখন এই মেয়েটির বাবা দৌড়ে বাইরে চলে যায় এবং ফায়ার সার্ভিসের লোক এসে এই ছেলেটিকে বাঁচানোর আগে সে আগুনে পুড়ে মারা যায়।